3 নম্বরে যে নিয়মটা লিখেছি রিসেন্টলি, জাস্ট নাও, অলরেডি, অলমোস্ট, ইয়েট প্রভৃতি শব্দ দ্বারা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝায়। জাস্ট নাও, NOW, অলরেডি, এই প্রভৃতি, জাস্ট, রিসেন্টলি, RECENTLY। তাহলে রিসেন্টলি, জাস্ট নাও, অলরেডি, অলমোস্ট, ইয়েট প্রভৃতি শব্দ দ্বারা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝায়। সেক্ষেত্রে ভার্বটি কি হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3, দ্যাটস ইন পাস্ট পার্টিসিপল হয়। ঠিক আছে, এক্সাম্পল দেখো। Recently he has gone to school. Recently he has gone to school. সম্প্রতি সে বা এইমাত্র সে কি স্কুলে গিয়েছে। এই ক্ষেত্রে যে ভাষা অর্থাৎ আমাদের উচ্চারণটা সেটা হচ্ছে গিয়েছে, অর্থাৎ ইয়াছে, এই যে উচ্চারণটা, এই উচ্চারণটা আসে। ঠিক আছে, তখনই আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারি যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার যেটা সেটা হচ্ছে হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3, দ্যাটস মিন পাস্ট পার্টিসিপল। তাহলে অনস, অন ডে, লাস্ট ডে, ইয়েস্টারডে, এগো, বিফোর, প্রিভিয়াস ডে, প্রিভিয়াস নাইট, লাস্ট নাইট প্রভৃতি শব্দ দ্বারা কি পাস্ট টেন্স বোঝায়। এক্ষেত্রে ভার্বটা কোন ফর্মে বসে বলো তো? পাস্ট ফর্ম, অর্থাৎ ভার্ব 2 তে বসে। ওয়ান ডে উই ড্যাশ টু খুলনা, ভার্বে আছে গো, তাহলে কি হয়ে যাবে ওয়েন্ট, উই ওয়েন্ট টু খুলনা। 5 নম্বরে খুব সুন্দর একটা কি নিয়ম আছে, সেটা হচ্ছে কি একই সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সাথে কি আইএনজি যোগ হয়। আচ্ছা, এখানে দেখো তো কয়টা ভার্ব আছে? 6 একটা ভার্ব আর ডান্স একটা ভার্ব। তাহলে পরের ভার্বটা কোনটা? ডান্স, তাহলে ওটা হয়ে যাবে ডান্সিং। এটা তুলে নাও, এই 5টা নিয়ম তুলে নাও।